বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনের আলোকে শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনরাগমনের ইঙ্গিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ আকীদাগত বিষয় নিয়ে কথা বলব। আহমদিয়া তথা কাদিয়ানী মতবাদের অন্যতম ভিত্তি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন এবং ভবিষ্যতে যিনি আসবেন তিনি প্রকৃত ঈসা নন, বরং একজন রূপক বা প্রতীকী ঈসা। তাদের মতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেই প্রতিশ্রুত রূপক বা প্রতীকী মসিহ। অন্যদিকে মুসলিম উম্মার সর্বসম্মত বিশ্বাস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে কোরআনের তাফসীর, সহিহ হাদিস এবং আকীদার গ্রন্থে বর্ণিত হয়েছে, তা হলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের পূর্বে তিনিই পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন। আজ আমরা আবেগ নয়, বরং কোরআনের তাফসীর এবং যুক্তির আলোকে বিষয়টি পর্যালোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যিনি 1839 সালে জন্মগ্রহণ করেন ভারতের কাদিয়ান নামক গ্রামে এবং মৃত্যুবরণ করেন কলেরায় 1908 সালে, তিনি 1880 থেকে 84 সালের মধ্যে 4 খণ্ডে বারাহিনে আহমদিয়া একটি কিতাব লেখেন। সেই কিতাবের প্রাথমিক খণ্ডগুলোতে দাবি করেছিলেন যে আল্লাহর নির্দেশ ও বিশেষ ইলহামের আলোকেই তিনি এই কিতাব তথা গ্রন্থটি লিখছেন। সেই গ্রন্থে তিনি এমন বক্তব্য লিখেছেন যার সারমর্ম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিকভাবে আকাশ থেকে পৃথিবীতে পুনরায় আগমন করবেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি নিজেই প্রতিশ্রুত মসিহ হবার দাবি করলেন, তখন সেই ব্যাখ্যা পরিবর্তন করে বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বলতে একজন রূপক ব্যক্তির আগমন বোঝায়। এখানে একটি যৌক্তিক প্রশ্ন উঠে আসে, যদি প্রথম বক্তব্যটি তার নিজের দাবি অনুযায়ী আল্লাহর নির্দেশে হয়ে থাকে, তাহলে পরবর্তীতে সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা কিভাবে গ্রহণযোগ্য হলো? একই বিষয়ে দুইটি বিপরীত দাবি একসঙ্গে সত্য হতে পারে না। তাই এই পরিবর্তন অন্তত একটি ব্যাখ্যার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এবার আসি কোরআনের আয়াতগুলোর দিকে। সূরা যুখরুফ আয়াত নাম্বার 61, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাহু লাইলমুন লিসসাআতি ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউনি হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই তিনি কিয়ামতের একটি নিদর্শন, অতএব তোমরা কিয়ামত সম্পর্কে সন্দেহ করো না এবং আমার অনুসরণ করো, এটাই সরল পথ। এখানে প্রশ্ন হলো, তিনি বলতে কে? কিছু ব্যাখ্যায় কোরআনের প্রতি ইঙ্গিত করা হলেও অধিকাংশ প্রাচীন মুফাসসির, যেমন ইমাম ইবনুল কাসির রহমতুল্লাহি আলাইহি প্রমুখ আইমায়ে মুফাসসিরিন, তারা মত প্রকাশ করেছেন যে প্রসঙ্গ অনুযায়ী এখানে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকেই বোঝানো হয়েছে, কারণ এর আগের ধারাবাহিক আয়াতগুলোও তার প্রসঙ্গেই নাযিল হয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, বিশুদ্ধ মত হলো এখানে উদ্দেশ্য ঈসা আলাইহিস সালাম এবং তার কিয়ামতের পূর্বে অবতরণ করা। এখানে লক্ষ্য করুন, আয়াতটি কিয়ামতের একটি ভবিষ্যৎ নিদর্শনের কথা বলছে। যদি ঈসা আলাইহিস সালাম বহু আগে মৃত্যুবরণ করে থাকেন, যেমনটি গোলাম আহমদ কাদিয়ানী আর তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায় দাবি করে থাকে, এবং তার আর ফিরে না আসাটাই সত্য হয়, তাহলে তাকে কিয়ামতের নিদর্শন বলা কিভাবে অর্থপূর্ণ হবে? মূলধারার তাফসীরকারীরা এই কারণে আয়াতটিকে তার পুনরাগমনের ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন। সূরা নিসা আয়াত নাম্বার 159, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। আহলে কিতাবদের এমন কেউ থাকবে না যে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে না। এখানে মূল আলোচনা তার মৃত্যুর আগে। এই সর্বনামটি কাকে নির্দেশ করছে? মানে এখানে তার বলতে এখানে কার মৃত্যুর আগের কথা বলা হচ্ছে? ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী, ইমাম বাগাবী, ইমাম সাদি সহ বহু মুফাসসিরের ব্যাখ্যায় বলা হয়েছে এটি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুকেই নির্দেশ করে, অর্থাৎ তার অবতরণের পর জীবিত আহলে কিতাবীরা, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান জাতি, সে সময়ে যারা জীবিত থাকবে তারা সকলে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে, তারপর তার মৃত্যু হবে। এই কথাই এই আয়াত দ্বারা বোঝানো হলো। এখানে একটি যুক্তিগত প্রশ্ন রয়েছে, যদি ঈসা আলাইহিস সালাম কোরআন নাজিলের বহু আগে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তার মৃত্যুর আগে আহলে কিতাবীরা ঈমান আনবে, এই ভবিষ্যৎধর্মী বক্তব্যের অর্থ কিভাবে ব্যাখ্যা করা হবে? আজকে আলোচনায় আমরা দেখলাম, প্রথমত বিষয়টি কেবল একটি বিচ্ছিন্ন আয়াতের উপর নির্ভর করে না, বরং আয়াতের প্রসঙ্গ, ভাষা এবং তাফসীর সবই বিবেচ্য। দ্বিতীয়ত, ইসলামের প্রধান মুফাসসিরদের একটি দীর্ঘ ঐতিহ্য এই আয়াতগুলোকে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের সঙ্গে সম্পর্কিত হিসেবে ব্যাখ্যা করেছেন। তারপর সূরা আলী ইমরান আয়াত নাম্বার 81, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, তার একটু পরেই লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, অর্থ আল্লাহ যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, তারপর আল্লাহ তাআলা আরো বলেন, তোমাদের কাছে এমন এক রাসূল আসবেন যিনি তোমাদের কিতাবের সত্যায়ন করবেন, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সংক্ষিপ্ত অনুবাদ, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম তাবারি সহ বহু মুফাসসিরের মতে এখানে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি সকল নবীর পক্ষে এই অঙ্গীকার গৃহীত হয়ে থাকে, তাহলে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে সেই অঙ্গীকার কিভাবে বাস্তবায়িত হবে? মূল ধারার ইসলামী ব্যাখ্যায় বলা হয়, ঈসা আলাইহিস সালাম শেষ যুগে অবতরণ করবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী উম্মত হিসেবে তার দ্বীনের সাহায্য করবেন। এভাবে নবীদের পক্ষ থেকে নেওয়া অঙ্গীকারের বাস্তব প্রতিফলন ঘটবে। এখানে একটি ঐতিহাসিক তথ্য উল্লেখযোগ্য, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি তার রুহানি খাজায়েন এই
গ্রন্থে, যেটি তার ৮৩টি বইয়ের রচনা সমগ্র, সেখানে স্বীকার করেছেন যে এই আয়াতটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই এই আয়াতটিতে বলা হয়েছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, যদি প্রকৃত ঈসা আলাইহিস সালাম আর ফিরে না আসেন, তবে তার পক্ষে সেই অঙ্গীকার বাস্তবায়িত হবে কিভাবে? আর যদি বলা হয় একজন রূপক ঈসা এই দায়িত্ব পালন করবেন, তবে কোরআনের ভাষায় নবীদের অঙ্গীকার কিভাবে একজন নতুন নবী দাবিদার ব্যক্তির মাধ্যমে পূর্ণ হলো? সূরা আলী ইমরান আয়াত ৪৬, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সলিহিন। তিনি দোলনায় থাকাকালে মানুষের সঙ্গে কথা বলবেন এবং পরিণত বয়সেও মানুষের সঙ্গে কথা বলবেন। মূলত এই আয়াতটি নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গে। হযরত বিবি মরিয়ম আলাইহা সালামের নিকট যখন ফেরেশতা জিবরাইল এসেছিলেন, সেই সময় হযরত জিবরাইল হযরত বিবি মরিয়ম আলাইহা সালামকে এই সুসংবাদ দিয়েছিলেন এবং সেই সময়কার কথাই ছিল এটি। পরবর্তীতে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয় এবং কোরআনে এই আয়াতটি সংযুক্ত হয়। এখানে মূল শব্দ হলো কাহলান। আরবি অভিধান লিসানুল আরবে কাহল বলতে সাধারণত প্রৌঢ় বা পরিণত বয়স বোঝানো হয়েছে। কিছু ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালামকে প্রায় ৩৩ বছর বয়সে আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। এটি হাদিস শরীফের একটি নির্ভরযোগ্য তথ্য। এই কারণে বহু আলিম বলেছেন, কাহলান শব্দটি ভবিষ্যতে তার পৃথিবীতে ফিরে এসে পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলার দিকেও ইঙ্গিত করতে পারে। অবশ্যই এই বিষয়ে সব মুফাসসির এক ভাষ্য দেননি, তবে এটি মূলধারার তাফসীরের একটি সুপরিচিত ব্যাখ্যা। একটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, কোরআনের অর্থ নির্ধারণে আমরা কার ব্যাখ্যাকে অগ্রাধিকার দেব? নিজস্ব ব্যাখ্যা নাকি সাহাবা, তাবিঈ এবং শতাব্দীর পর শতাব্দী ধরে স্বীকৃত মুফাসসিরদের ব্যাখ্যা? এখানে একটি উল্লেখযোগ্য তথ্য হলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই একটি নীতিগত কথা লিখে গিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এমন ইমাম ও আকাবির সৃষ্টি করেছেন যারা কোরআনের অস্পষ্ট বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করেছেন এবং কোরআনের প্রকৃত অর্থকে বিকৃতি হওয়া থেকে সংরক্ষণ করেছেন। গোলাম আহমদ কাদিয়ানীর এই নীতিগত বক্তব্যটি তার লিখিত আইয়ামুস সুলহে গ্রন্থে উল্লেখ রয়েছে এবং তার রচনা সমগ্র রুহানি খাজাইন খণ্ড নাম্বার ১৪ পৃষ্ঠা নাম্বার ২৮৮ দ্রষ্টব্য। এই বক্তব্য গ্রহণ করলে একটি স্বাভাবিক প্রশ্ন উঠে আসে, যদি যুগে যুগে মুফাসসিরদের ব্যাখ্যাই কোরআনের অর্থ সংরক্ষণ করে থাকে, তাহলে ঈসা আলাইহিস সালামের বিষয়ে ইমাম ইবনে কাসির, ইমাম তাবারি, ইমাম কুরতুবী, ইমাম বাগাবী, ইমাম সামরকন্দি, ইমাম সাদি, ইমাম তানতাবী সহ অসংখ্য মুফাসসিরের অভিন্ন ব্যাখ্যা থেকে সম্পূর্ণ ভিন্ন একটি নতুন ব্যাখ্যা কোন নীতির ভিত্তিতে গ্রহণ করা হবে? তারপর সূরা নিসা আয়াত ১৫৮, আল্লাহ তাআলা বলেন, বাল রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। অর্থাৎ বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। মূল ধারার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে এই আয়াতটির ব্যাখ্যায় বলা হয়েছে যে এখানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শারীরিক ও আত্মাসহ উঠিয়ে নিয়েছেন। একই সঙ্গে তারা উল্লেখ করেন যে ইহুদিরা তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ করতে পারেননি, আল্লাহ তাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। অন্যদিকে আহমদিয়া তথা কাদিয়ানীদের ব্যাখ্যায় রাফা শব্দকে মূলত মর্যাদা বৃদ্ধির অর্থে ব্যাখ্যা করা হয়। তবে মূলধারার উলামায়ে কেরাম বা মুফাসসিরিনে কেরাম বলেন, এই প্রসঙ্গে তাকে হত্যা করা হয়নি এ কথার পরপরই বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন কথাটি বলা হয়েছে। তাই প্রসঙ্গগতভাবে এখানে কেবল মর্যাদা বৃদ্ধি নয়, বিশেষভাবে আল্লাহর দ্বারা রক্ষা ও উত্তোলনের কথাই বোঝানো হয়েছে। সূরা মায়দা আয়াত নাম্বার ১১৭, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে যখন কথোপকথন হবে তখন তিনি এই কথা বলবেন। আয়াতের অর্থ হচ্ছে, অতঃপর যখন আপনি আমাকে গ্রহণ করলেন তখন আপনি তাদের উপর তত্ত্বাবধায়ক ছিলেন। এখানে সবচেয়ে বেশি আলোচনা হয় আরবি ভাষায় তাওয়াফা শব্দের অর্থ সবসময় মৃত্যু নয়। কোরআনের অন্য আয়াতে, যেমন সূরা নাম্বার ৩৯ আয়াত নাম্বার ৪২, সেখানে একই শব্দ ঘুমের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। অর্থাৎ শব্দটির অর্থ প্রসঙ্গভেদে সম্পূর্ণরূপে গ্রহণ করা, কবজ করা, ঘুম পাড়ানো বা মৃত্যু বিভিন্ন অর্থ হতে পারে। এই কারণে বহু মুফাসসির এই আয়াতে তাওয়াফাইতানি এর ব্যাখ্যায় লিখেছেন যে এখানে উদ্দেশ্য আল্লাহ কর্তৃক ঈসা আলাইহিস সালামকে নিজের কাছে তুলে নেওয়া। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ উল্লেখ করেন যে সহিহ হাদিসসমূহে ঈসা আলাইহিস সালামের জীবিত থাকা, তার ভবিষ্যৎ অবতরণ এবং দাজ্জালকে হত্যা করার বিষয়টি এত ব্যাপকভাবে বর্ণিত হয়েছে যে এই আয়াতকে তার পার্থিব মৃত্যু বোঝানোর দলিল হিসেবে গ্রহণ করা শক্তিশালী ব্যাখ্যা নয়। ইমাম সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহিও ব্যাখ্যা করেছেন যে তাওয়াফাইতানি অর্থ আপনি আমাকে আকাশে উঠিয়ে নিলেন। মূলধারার ইসলামী আকীদায় ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের ভিত্তি শুধু একটি দুইটি আয়াত নয়, বরং বহু সহিহ হাদিসও এর সঙ্গে যুক্ত। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এমন একাধিক হাদিস রয়েছে যেখানে বর্ণিত হয়েছে ঈসা ইবনে মরিয়ম শেষ যুগে অবতরণ করবেন, তিনি দাজ্জালকে পরাজিত করবেন, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়ার প্রয়োজন থাকবে না। এভাবে তার যুগে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হবে। এই হাদিসগুলোকে মূলধারার সুন্নি উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎ অবতরণের স্বতন্ত্র ও শক্তিশালী দলিল হিসেবে গ্রহণ করেছেন। দীর্ঘ আলোচনায় আমরা দেখতে পেলাম ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত আয়াতগুলোর ব্যাখ্যা ইসলামী ঐতিহ্যের মধ্যে একটি দীর্ঘদিনের মূলধারার অবস্থান রয়েছে। এই অবস্থান কেবল একটি দুটি আয়াতের উপর নয়, বরং একাধিক আয়াত, বহু সহিহ হাদিস এবং প্রাচীন তাফসীরের সমন্বয়ের উপর প্রতিষ্ঠিত। একই সঙ্গে আহমদিয়া তথা কাদিয়ানী ব্যাখ্যা এসব আয়াত ও শব্দের ভিন্ন অর্থ গ্রহণ করে ভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়। ফলে এই বিষয়টি বোঝার ক্ষেত্রে শুধু একটি শব্দ নয়, বরং আয়াতের প্রসঙ্গ, আরবি ভাষার ব্যবহার, হাদিস এবং তাফসীর সবগুলো একত্রে বিবেচনা করা প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে ন্যায়, সততা ও প্রমাণ নির্ভরতা অবলম্বন করার তৌফিক দিন। আমিন।